জানেন আপনি আমার ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করতেছেন? আপনার কইছি না যে আগে আমার ডিভোর্স দিতে হইব? ডিভোর্স? তুমি আগেও একটা বিয়ে করেছে? ও তোমার স্ত্রী? না মানে হ্যাঁ, আপনি বিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই, একটা না 10টা করেন, কিন্তু আগে আমার ডিভোর্স চাই। এইসব নিয়ে তোমার সাথে পরে কথা হবে, এখন তুমি যাও। তুমি আর একটা বিয়ে করেছিলে, সেটা আমাকে আগে কেন বলনি? এরকম গরিব মেয়েকে দেখে তো মনে হচ্ছে বস্তিতে থাকে। আমি বস্তিতে থাকি, আমি জানি যে ওনার বউ হওয়ার কোনো যোগ্যতা আমার নাই, আর এর জন্যই আমি ডিভোর্স নিতে আইছি। রাইসা, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আমি উকিলের সাথে কথা বলেছি, সময় মতো তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবা। ওর সঙ্গে এত কথা কি? ওকে ওকে, এখানে কি কাজ? আমি এখনো আপনার ছেলের বউ, আগে আমার ডিভোর্স দিতে কর, তারপর যার সাথে মনে হচ্ছে তার সাথে বিয়ে দিন। কিসের ডিভোর্স? ফকিন্নির বাচ্চা ফালতু কথা করে। কোথায় কোন কথা কিভাবে বলতে হয় জানো না তো? আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান, এখানে এসে তুমি ঝামেলা করছো। এই, ও তোমাকে টাকা দিতে চেয়েছিল না, টাকা নাওনি কেন? আর কিছু বলেন, অনেক বলে ফেলেছেন এটাকে। শোনো রাইসা, তোমার কাছে সময় মতো ডিভোর্স পেপার চলে যাবে, আর তোমাকে ডিভোর্স না দিয়ে আমি কোনো বিয়ে করবো না, সেটা তোমাকে আমি কথা দিচ্ছি। আর আজকে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র এনগেজমেন্ট। কেন যাইতে হইব তোর? তোর আমি না করছি না কতবার? জোহানে যাওয়া লাগবো না? ওরা এখন আর মানুষ নাই, টাকার জন্য অমানুষ হয়ে গেছে। তুমি ঠিকই কইছো, ওরা হইলো কোটিপতি। আসলে তেলে জলে কোনোদিন মিল হয় না, ওরা হইলো তেল আর আমি জল, এর জন্য আমার কোনো মূল্যই নেই ওগো কাছে। আমি আমার সাথে উকিল নিয়ে এসেছি, উনি আমাদের ডিভোর্সের সব পেপার রেডি করবেন। ডিভোর্স দিয়া দেন। আর কতদিন ঝুলাই রাখবেন এমনি? দিয়ে তো দিব অবশ্যই, কিন্তু সবকিছুর তো একটা প্রসিডিওর আছে, তাই না? শাল আর কোটিপতি সহজ সরল একটা মাহিয়া পাই এইভাবে ঠকাইবা তুমি? তোমার টাকা আছে বলে তুমি যা ইচ্ছে তাই করবা, আর এটা আমরা মাইনে লমু? কি আপনি আমাদের মধ্যে কথা বলছেন কেন? দাঁড়া, তোরা দেখাইতাছি আমি কে। তোরা দাঁড়াইছিস কে? লাড়িল আজকে বড় লোকের বাচ্চারা